হাই এভরিওয়ান, পূর্বের ভিডিওতে আমরা যেটা দেখেছি একটা ফাংশন ক্রিয়েট করেছিলাম। যে ফাংশনটা কি করবে, আমাদের কোনো একটা প্যারাগ্রাফ বা সেন্টেন্সকে যদি আমরা সেই ফাংশনের কাছে পাস করি এবং ফাংশনের নাম ধরে কল করি, ও কি করবে, সেই প্যারাগ্রাফ অথবা সেন্টেন্সের মধ্যে কতগুলো ভাওয়েলস আছে সেটা কাউন্ট করবে। কাউন্ট করে আমাদের এই কাউন্ট নামক ভেরিয়েবল ধরে ফেরত দেবে। আমরা এই রেজাল্টের মধ্যে ফেরত চলে আসবে এবং সেটাকে প্রিন্ট করলে আমাকে দেখাবে কতগুলো ভাওয়েল কিভাবে আছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা লম্বা লিস্ট হয়ে যায়। সেজন্য আমি একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, যে হোমওয়ার্কটা কি করবে, সেখানে কি করতে হবে, যে কোন ভাওয়েলটা কতবার আছে এখানে লেখা আসবে। তার মানে এখানে হবে ছোট হাতের 5টা এবং বড় হাতের 5টা এবং কোনটা কতবার আছে এখানে লেখা আসবে। সেটা আমরা এখন সলভ করব, কিভাবে করা যায়। সো আমরা বেশি কিছু করব না, আমরা এটার মধ্যেই এডিট করি, দেখি এটা আসলে কিভাবে করা যায়। সেই ক্ষেত্রে যেটা করব, আমাদের এই এইটাকেই আমরা আমাদের পূর্বের একটা কনসেপ্ট, ডিকশনারি কনসেপ্ট, ওইটা আমরা ব্যবহার করব। যে ডিকশনারি দিয়ে আমরা করব খুব সহজেই। সো আমাদের কাউন্টার ভেরিয়েবলটা আসলে লাগবে না, আমরা কাউন্টার ভেরিয়েবলটাকে ডিলিট করে দিলাম। এই ভাওয়েল যেটা ছিল, একটা লিস্ট ছিল, এই লিস্টটাকে এখন আমরা কি করব, আমরা একটা ডিকশনারি তৈরি করব। দেখি ডিকশনারি কিভাবে করা যায়। সো আমাদের কাছে ছিল এ এ ই আই ও ইউ এ, এটার জন্য আমি দিয়ে দিলাম 0 ও 0 বার আছে। ই আছে 0, তারপর হচ্ছে আই আছে 0, এর এখনো পর্যন্ত কোনো আই ও আছে 0, তারপর হচ্ছে ইউ আছে 0। স্মল লেটার সবগুলো হলো। এবার আমরা ক্যাপিটাল লেটার গুলো দিই। এ 0, ই 0, ও 0, ইউ 0। সো আমাদের কি হলো, আচ্ছা এখানে একটা বাদ দিয়েছি, আই, ক্যাপিটাল আই 0। আচ্ছা, এখানে আমরা কি করলাম, এ ই আই ও ইউ স্মল এবং ক্যাপিটাল লেটার প্রতিটার ভ্যালু আমরা 0 দিয়ে রাখলাম একটা ডিকশনারির মধ্যে। সো এই ডিকশনারিটা আমরা এভাবেও লিখতে পারি, অথবা আরেকটু শর্ট ফর্ম যদি করি আমরা এক লাইনেও লিখে দিতে পারি। এভাবে এক লাইনে আমরা লিখে দিই, তাহলে কোডটা দেখতে সুন্দর লাগবে। তাহলে আমাদের এই কোডটা এখন একটু এক লাইনে শর্ট হয়ে গেল। আমাদের এখন এটা এক লাইনে। তো আমরা ইনিশিয়ালি কি করলাম, প্রত্যেক কয়টার ভ্যালু 0 0 করে রাখলাম। এখন আমরা কি করতেছি, আমাদের কনসেপ্ট আগের মতোই, সিএইচ কি এস এর মধ্যে আছে, এই আমরা যে প্যারাগ্রাফটা দিচ্ছি ও প্রথমে বি ধরবে, বিটা এস থেকে সিএইচ এ নেবে। এবার বলতেছে ইফ সিএইচ, যদি সিএইচটা ভাওয়েলস এর মধ্যে থাকে, বিটা কি ভাওয়েলস এর মধ্যে আছে, নাই, তারপর ই যদি ধরে ই আছে, ও কি করবে, এখানে আমি বলে দিলাম যেহেতু কাউন্টার বাদ দিয়ে দিয়েছি, কাউন্টার রিপ্লেসমেন্টে আমরা ভাওয়েলস ভাওয়েলস সিএইচ, এখানে ভাওয়েল সিএইচ, এটা কেন করলাম, যেটা আগে করেছি আমরা কাউন্টার ইকুয়ালস টু কাউন্টার প্লাস 1, এখন করতেছি ভাওয়েলস এর সিএইচ টা দিয়ে দিয়েছি। তো সিএইচ যদি ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ ই হয়, এখানে ই বসায় দিলে ও কি করবে, ই এর এই 0 ভ্যালুটাকে 1 বাড়ায় দেবে। এরকম করে করে প্রত্যেকটা বাড়ায় দেবে। আমরা দেখি আসলে এটা কাজ করে কিনা। এখন আমাদের কি করতে হবে, সর্বশেষ আগে কাউন্টারকে আমরা রিটার্ন করেছি, এখন রিটার্ন করব ভাওয়েলস, এটাকে রিটার্ন করব এবং আর কিছুই করা লাগবে না। আমরা যদি ঠিক এতটুকুই এখন আমরা এক্সিকিউট করি, ও আমাকে দেখাবে কোন ভাওয়েলটা কতবার আছে। দেখি দেখায় কিনা, আমরা একটু এখানে এক্সিকিউট করি, তারপরে এটাকে এক্সিকিউট করি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা ভাওয়েল আমাদেরকে দেখায় দিচ্ছে কোন ভাওয়েলটা কতবার আছে।
এ আছে 31 31 বার, ই আছে 44 44 বার, আই 23 বার ও 26, ইউ 14 14 বার, এ হচ্ছে 0। এ 0 বলতে ক্যাপিটাল লেটার এ 0 বাট স্মল এ আছে 31 বার। সো এরকম আমরা দেখতে পাচ্ছি। এখন এটাকে আরেকটু সুন্দর করার জন্য এখানে যেমন আমি দেখতেছি যে ও বলতেছে এ 31 বার, ছোট হাতের এ 31 বার আছে, বাট বড় হাতের এ 0। সো আমরা শুধু ওইগুলোই লিখবো যেগুলো উপস্থিত আছে এরকম করে। তো আমরা একটু সুন্দর করার চেষ্টা করি। এখানে যদি এরকম করে দিই, আমরা একটা কোড সেল ওপেন করে যে ফর ch ইন রেজাল্টস, রেজাল্টস এর মধ্য থেকে এই রেজাল্টস, এখন রেজাল্টস হচ্ছে আমাদের এইটা থেকে একটা করে ch এর মধ্যে নেবে, ch এর মধ্যে নিয়ে ও বলবে ইফ রেজাল্টস ch যদি রেজাল্ট ch is not equal 0, তার মানে যদি এটা 0 না হয়, যদি 0 না হয় তাহলেই তুমি কেবল প্রিন্ট করো। প্রিন্ট, আমরা এখানে দিলাম ফরম্যাটেড স্ট্রিং, এখানে বললাম ch, মানে যদি 0 না হয়, এখানে আমি দেখতেছি a 0 না, তাহলে a 0 না হলে ও বলবে ch, আগে এটাকে প্রিন্ট করবে। প্রিন্ট করার পরে আমি একটা অ্যারো সাইন দিয়ে দিলাম এরকম করে সুন্দর করার জন্য। তারপর বললাম এর ভ্যালু কত, তাহলে এর ভ্যালুটা বের করতে হলে আমাদের এরকম রেজাল্টস লিখে ch লিখতে হবে। আমি একটু আরেকবার এক্সপ্লেইন করি। এখানে এখন আমাদের রেজাল্টস হচ্ছে এটা হচ্ছে আমাদের রেজাল্টস। এখন এই রেজাল্টস থেকে আমি একটা একটা করে, এই একটা অংশ মানে এতটুকু, একটা অংশ মানে এতটুকু, তো একটা অংশ নিলাম ch এর মধ্যে। এবার বলতেছি রেজাল্টস ch এর ভ্যালু কি 0 কিনা। যদি 0 হয়, 0 না হয়, যদি 0 যেমন a 31, এটা 0 না, এর ভ্যালু 31 আছে, এটা 0 না। 0 না হলে এটাকে কি, আগে এটাকে প্রিন্ট করো, এরকম একটা অ্যারো সাইন দিয়ে তারপর ভ্যালুটা প্রিন্ট করো। দেখি আমরা কি দেখাই এখানে। হ্যাঁ, আমরা এখন শুধুমাত্র ওইগুলাই দেখতে পাচ্ছি যেগুলো নন জিরো ভ্যালু, যেগুলো 0 না। তার মানে হচ্ছে এ 31 বার আছে ছোট হাতের এ, বড় হাতের ছোট হাতের ই আছে 44 বার, আই 23 ও 26, ইউ 14, এভাবে করে আছে। সো এইখানে আমরা শিখলাম কিভাবে একটা ডিকশনারি ব্যবহার করে আমরা একটা প্যারাগ্রাফ বা সেন্টেন্স থেকে কিভাবে সুন্দর করে আমরা প্রিন্ট করতে পারি কতগুলো ভাওয়াল এবং কোন ভাওয়ালটা কতবার আছে। এই ভাওয়ালস প্রিন্ট করার জন্য আমরা কতগুলো টেকনিক এখানে ইউজ করেছি। আমরা ফর লুপ ইউজ করেছি, আমরা ইফ কন্ডিশন ইউজ করেছি, আমরা ফাংশন ইউজ করেছি, এন্ড আমরা ডিকশনারি ইউজ করেছি। এই প্রতিটা কনসেপ্ট আমরা পূর্বের লেকচারে শিখেছি। সো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।